জমি তৈরি করে রোপণ করা হচ্ছে ধানের চারা, তবে রোপণ করা ক্ষেতে পানির অভাবে মাটি ফেটে চৌচির। বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হয়নি দিনাজপুরে, এ কারণে পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে ধান খেতে। স্বাভাবিক সময়ে আষাঢ় মাসে 500 মিলিলিটার বৃষ্টিপাত হলেও চলতি বছর 350 মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। জুলাই মাসে 328 মিলিলিটার ও আগস্ট মাসের প্রথম 12 দিনে 143 মিলিলিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। বর্তমানে জেলা জুড়ে চালানো হচ্ছে 36,000-এর বেশি সেচ পাম্প। তবে বাড়তি খরচ হওয়ায় উৎপাদন খরচ বাড়বে বলে জানান কৃষক। খুব রোদ, খুব তাপ, জমি শুকাই ফাটে গেছে। সেচ দিয়ে লাগাচ্ছি, লাগানোর খরচা বেশি হয়ে যাচ্ছে। এভাবে আমাদের আবাদ করিয়া পোষায়, তেলের যে দাম, আমনে যেন কৃষকরা ন্যায্য মূল্য পায় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে, যাতে কৃষকরা যেন ক্ষতির মধ্যে না পড়ে। তবে কৃষি বিভাগ বলছে, বৃষ্টি না হলে আমন উৎপাদনে পাম্পের মাধ্যমে সেচ দেওয়ার বিকল্প নেই। বৃষ্টিপাত যদি কম হয় বা একেবারেই না হয় বা হতে দেরি হয়, তাহলে আমাদের আবাদটা ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না। আমরা আমাদের সেচ যন্ত্রগুলি যেভাবে বড় ফসলটা আবাদ করলাম, আমরা সেচ যন্ত্রগুলি চালু করে সেভাবে যদি সেচ দিতে পারি, তাহলে ফসলটা আমার স্বাভাবিক থাকবে, ভালো হবে। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুরে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,850 হেক্টর জমি। সময় সংবাদ, দিনাজপুর।